Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য কয়েকটা রেডিমেড সেন্টেন্স নিয়ে এসেছি আর এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমি কয়েকটা টেন্স নিয়ে আলোচনা করব আর তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে সেন্টেন্সগুলো কোন টেন্সে তৈরি হয়েছে। আর তাছাড়া আজকের এই ভিডিওটাতে তোমরা কয়েকটা ফ্রেজও শিখতে চলেছো, যে ফ্রেজগুলো আমরা টেন্স জানা সত্ত্বেও বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি না। তো এই ফ্রেজগুলো কিন্তু আমাদের প্রতিদিনের কনভারসেশনে প্রচন্ড দরকারি। অর্থাৎ বাংলায় এমন কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলোকে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে এই ফ্রেজগুলোর সাহায্য নিয়ে থাকি। তো আজকে আমরা এই ভিডিওটাতে এরকম ধরনের কিছু ফ্রেজও শিখতে চলেছি। তো আজকের ভিডিওটা কিন্তু প্রতিদিনের মতো খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা দেখো, আপনি কি কখনো দিল্লি গেছেন? হ্যাভ ইউ এভার বিন টু দিল্লি? হ্যাভ ইউ এভার বিন টু দিল্লি? আচ্ছা, আমরা তাহলে কখন বলে থাকি হ্যাভ ইউ এভার বিন ইন দিল্লি? এই সেন্টেন্সটার অর্থটা কি? দেখো, যদি আমি বলি হ্যাভ ইউ এভার বিন টু দিল্লি, তার অর্থ হলো আপনি কি কখনো দিল্লি গেছেন। কিন্তু যদি আমি বলি হ্যাভ ইউ এভার বিন ইন দিল্লি, তার অর্থ হলো আপনি কি কখনো দিল্লি ছিলেন বা আপনি কি কখনো দিল্লি থেকেছেন। তো তোমরা বুঝতে পারলে দুটো সেন্টেন্সের মধ্যে কোথায় পার্থক্য। আমি দুবার দিল্লি গেছি, আই হ্যাভ বিন টু দিল্লি টুয়াইস। আই হ্যাভ বিন টু দিল্লি টুয়াইস। আচ্ছা, যদি আমি বলি সে দুবার দিল্লি গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? She has been to Delhi twice. She has been to Delhi twice. দেখো, এখানে আমরা সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বা হ্যাভ এর ব্যবহার করব। পরের সেন্টেন্সটা দেখো, তিনি একটি হাসপাতালে নার্স হিসেবে কাজ করেন। She works in a hospital as a nurse. She works in a hospital as a nurse. দেখো, এই সেন্টেন্সটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, আর ঠিক সেই কারণে আমরা ভার্বের সাথে এস কে যোগ করেছি, অর্থাৎ ওয়ার্কস এর ব্যবহার করেছি। কারণ এই সেন্টেন্সটাতে যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমার মনে হয় সেন্টেন্সটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলো দেখি পরের সেন্টেন্সটা। অপরিচিত লোক কাছে এলে কুকুররা জোরে জোরে ঘেউ ঘেউ করে। ডগস বার্ক লাউডলি ওয়েন স্ট্রেঞ্জার্স অ্যাপ্রোচ। ডগস বার্ক লাউডলি ওয়েন স্ট্রেঞ্জার্স অ্যাপ্রোচ। দেখো, এই সেন্টেন্সটাতে যে সাবজেক্টটা আছে সাবজেক্টটা কিন্তু প্লুরাল, আর ঠিক সেই কারণে আমরা ভার্বের সাথে কিন্তু এস বা ইএস যোগ করিনি। তো এই সেন্টেন্সটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, আর ঠিক সেই কারণে আমরা যে ভার্বটার ব্যবহার করেছি সেটা ফার্স্ট ফর্মে রেখেছি। চলো দেখি পরের সেন্টেন্সটা। আমরা মাঠে ফুটবল খেলছি। উই আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। উই আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। দেখো, এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আর ঠিক সেই কারণে আমরা কিন্তু সাবজেক্টের পরে অ্যাম ইজ আর এর ব্যবহার সেন্টেন্সে করেছি, আর তারপরে ভার্বের সাথে আইএনজি ইংকে যোগ করেছি। পরের সেন্টেন্সটা দেখো, বাইরে বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেনিং আউটসাইড। ইট ইজ রেনিং আউটসাইড। সে কি আজ রাতে পার্টিতে আসছে? ইজ হি কামিং টু দ্য পার্টি টুনাইট? ইজ হি কামিং টু দ্য পার্টি টুনাইট? আমি আগে ওই কোম্পানিতে কাজ করেছিলাম। আই ওয়ার্কড ইন দ্যাট কোম্পানি বিফোর। আই ওয়ার্কড ইন দ্যাট কোম্পানি বিফোর। আমি 1 ঘন্টা আগে দুপুরের খাবার খেয়েছিলাম। আই এট লাঞ্চ অ্যান আওয়ার এগো। আই এট লাঞ্চ অ্যান আওয়ার এগো। দেখো, এই দুটো সেন্টেন্সকে খুব ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে আমরা কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্মে ব্যবহার করেছি, অর্থাৎ সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে। সিম্পল পাস্ট টেন্সে কিন্তু সেন্টেন্সটা তৈরি হয়েছে, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। পরের সেন্টেন্সটা দেখো, আমি আমার হেডফোনে গান শুনছিলাম। I was listening to music on my headphones. I was listening to music on my headphones. দেখো, এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স তৈরি করি তখন আমরা সেন্টেন্সে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর এর ব্যবহার করি, কিন্তু যখন সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয় তখন আমরা সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার এর ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, ক্লাস চলাকালীন সে মনোযোগ দিচ্ছিল না। শি ওয়াজ নট পেইং অ্যাটেনশন ডিউরিং দ্য ক্লাস। শি ওয়াজ নট পেইং অ্যাটেনশন ডিউরিং দ্য ক্লাস। আমার মনে হয় এই সেন্টেন্সটাও তোমরা বুঝতে পেরেছো সেন্টেন্সটা কোন টেন্সে আছে। সেন্টেন্সটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। চলো দেখি পরেরটা। আমি এই সিনেমাটা আগেও দেখেছি। আই হ্যাভ ওয়াচড দ্যাট মুভি বিফোর। আই হ্যাভ ওয়াচড দ্যাট মুভি বিফোর।
আমি ইতিমধ্যেই ডিনার করে ফেলেছি, বা আমরা এটাও বলতে পারি আমার ইতিমধ্যেই ডিনার করা হয়ে গেছে। I have already had dinner. I have already had dinner. দেখো এই যে সেন্টেন্স দুটো তোমরা পরপর দেখলে, সেন্টেন্স দুটো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। দেখো আমরা সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে তখনই বুঝি যখন আমরা সেন্টেন্সে সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ এর ব্যবহার করি, আর তার সাথে যে ভার্বটা থাকে সেটা ভার্বের থার্ড ফর্ম হয়, অর্থাৎ থার্ড ফর্ম অফ দ্য ভার্বের ব্যবহার আমরা সেন্টেন্সে করি। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়? সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ, অর্থাৎ হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আমার মনে হয় এই সেন্টেন্সটাও তোমরা, এই সেন্টেন্স দুটোই তোমরা বুঝতে পেরেছো। চলো দেখি পরেরটা। পরের সেন্টেন্সটা হলো আমরা কয়েক বছর ধরে ইংরেজি শিখছি। We have been learning English for years. We have been learning English for years. দেখো কোনো কাজ যখন আমরা করছি বোঝায় তখন কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি, কিন্তু সেটার সাথে অর্থাৎ সেই সেন্টেন্সটার সাথে আমরা যদি কোনো ডিউরেশন লাগিয়ে দিই বা কোনো টাইম পিরিয়ডকে যোগ করে দিই তখন কিন্তু সেই সেন্টেন্সটা আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে না, তখন কিন্তু সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তৈরি হয়ে যায়। তো আমরা কয়েক বছর ধরে ইংরেজি শিখে চলেছি, এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আর এই ধরনের সেন্টেন্স আমরা এই ফর্মুলাতেই তৈরি করব, অর্থাৎ এই স্ট্রাকচারে কিন্তু সেন্টেন্স তৈরি করব। ঠিক একইভাবে আমি যদি বলি সে 2 ঘন্টা ধরে রান্না করে চলেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখনও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সটা তৈরি হবে। তাহলে আমরা কি বলবো? She has been cooking for 2 hours. She has been cooking for 2 hours. পরের সেন্টেন্সটা দেখো, সে আসার আগেই আমি পার্টি থেকে বেরিয়ে গিয়েছিলাম। এই সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো এই সেন্টেন্সটাতে কিন্তু দুটো কাজের কথা বলা হয়েছে। সে আসা একটা কাজ আর আমি বেরিয়ে যাওয়া আর একটা কাজ। তো একটা সেন্টেন্সে যখন তোমরা দুটো কাজ দেখবে আর দুটোই পাস্ট টেন্সে থাকবে তখন কিন্তু সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে তৈরি হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স আমরা কি করে বুঝবো আর সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? I had left the party before he arrived. I had left the party before he arrived. দেখো আমার বেরিয়ে যাওয়াটা আগে আর তার আসাটা কিন্তু পরে, আর ঠিক সেই কারণে আমার বেরিয়ে যাওয়া যে সেন্টেন্সটা অর্থাৎ I had left the party, এই সেন্টেন্সটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলায় তৈরি করেছি। বৃষ্টি শুরু হওয়ার আগে সে বাড়িতে পৌঁছে গিয়েছিল। দেখো এই সেন্টেন্সটাতেও কিন্তু দুটো কাজ করা বোঝাচ্ছে, আর দুটো কাজই কিন্তু পাস্ট টেন্সে বোঝাচ্ছে, অর্থাৎ অতীতকালে হয়ে গেছে। তো এই দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়ে গেছে সেই কাজটাকে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সে তৈরি করব, আর পরের কাজটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সে তৈরি করব। তাহলে সেন্টেন্সটা কি হবে? She had reached home before it started raining. She had reached home before it started raining. এবার চলো কয়েকটা সহজ সহজ সেন্টেন্স দেখি আর তার সাথে কয়েকটা ফ্রেজও শিখে নিই। কি বলবো ভেবে পাচ্ছি না। Can't think what to say. Can't think what to say. বড়টি নাকি ছোটটি? দ্য বিগ ওয়ান অর দ্য স্মল ওয়ান? দ্য বিগ ওয়ান অর দ্য স্মল ওয়ান? আমি কতটা দুঃখিত সেটা প্রকাশ করতে পারবো না। আই কান্ট এক্সপ্রেস হাউ সরি আই অ্যাম। আই কান্ট এক্সপ্রেস হাউ সরি আই অ্যাম। যাই হোক এটা ছেড়ে দাও। এনিওয়ে লিভ ইট। এনিওয়ে লিভ ইট। তুমি কি কিছু বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? তোমাকে ব্যস্ত দেখাচ্ছে। ইউ লুক বিজি। ইউ লুক বিজি। আমি সেখানে একবার গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। পরের সেন্টেন্সটা দেখো, তুমি আমাকে এটা করতে বাধ্য করেছিলে। ইউ মেড মি ডু ইট। ইউ মেড মি ডু ইট। বা আমরা এটাও বলতে পারি ইউ কম্পেলড মি টু ডু ইট। ইউ কম্পেলড মি টু ডু ইট। আমি ওটা নিজের চোখে দেখেছিলাম। আই স ইট উইথ মাই ওন আইস। I saw it with my own eyes. দেখো এখানে কিন্তু আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। যখন আমরা চোখের দ্বারা বোঝাই তখন আমরা ভাবি যে আমরা বাইয়ের ব্যবহার করব নাকি উইথের ব্যবহার করব। দেখো এখানে তোমরা জেনে নাও যখন আমরা কোনো কিছু দিয়ে কোনো একটা কাজ করি তখন আমরা উইথের ব্যবহার করি, আর যখন আমরা নিজেরা কিছু করি বা কেউ কিছু করেছে এরকমটা বোঝায় তখন আমরা বাইয়ের ব্যবহার সেন্টেন্সে করি। পরের সেন্টেন্সটা দেখো, তোমার হাসি ঘরটিকে আলোকিত করে দেয়। Your smile lights up the room. Your smile lights up the room. আমিও তাই ভাবছিলাম। I was thinking the same. I was thinking the same.
আমার এটা বেশ কঠিন লেগেছিল। I found it quite difficult. I found it quite difficult. আমি এটা মাথায় রাখবো। I will keep it in mind. I will keep it in mind. আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম। I was just about to tell you. I was just about to tell you. বা আমরা এটাও বলতে পারি I was about to tell you. আমি এটা করতেই যাচ্ছিলাম। I was about to do it. তো যখন আমরা কোনো কিছু করতেই যাব, বলতেই যাব বা সে এসেই যাচ্ছে, এরকম অর্থে কিন্তু আমরা about to এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। পরের সেন্টেন্সটা দেখো, আপনি যা বলছেন তার একটা কথাও আমি বিশ্বাস করি না। I don't believe a single word that you are saying. বা আমরা এটাও বলতে পারি I don't believe a single word you are saying. আমি ফিরে আসা না পর্যন্ত একটু অপেক্ষা করো। Just wait until I get back. Just wait until I get back. পরের সেন্টেন্সটা দেখো, ছেলেটির কি জ্ঞান ফিরেছে? Has the boy regained consciousness? Has the boy regained consciousness? আমার একজন বন্ধু তোমাদের মধ্যেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে এই বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য অনুরোধ করেছিলেন। পরের সেন্টেন্সটা দেখো, এই যা বৃষ্টি হচ্ছে আর আমি ছাতাটা আনতে ভুলে গেছি। Oh God, it's raining and I have forgot to bring the umbrella. Oh God, it's raining and I have forgot to bring the umbrella. বা আমি এটাও বলতে পারি আমি আমার সাথে ছাতাটা আনতে ভুলে গেছি। I have forgot to take the umbrella with me. I have forgot to take the umbrella with me. আমরা সবাই মিলেও চোরটাকে ধরতে পারলাম না। Even we all together couldn't catch the thief. Even we all together couldn't catch the thief. পরের সেন্টেন্সটা দেখো, আমি এটা একেবারে ভুলে গেছি। বা আমরা এটাও বলতে পারি এটা আমার মাথা থেকে একেবারে বেরিয়ে গেছে। It's totally slipped my mind. It's totally slipped my mind. তো এই ছিল কিছু সেন্টেন্স। আমার মনে হয় এই সেন্টেন্সগুলো থেকে তোমরা অনেক কিছুই শিখতে পেরেছো। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর সেন্টেন্সগুলোকে তোমাদের কনভারসেশনে অ্যাড করো। আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কোন বিষয়ের উপরে তোমাদের ভিডিও চাই। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.